মেয়েদের বহু বিবাহ কথাটা শুনতেই অবাক লাগে, কারণ ছেলেরাই সাধারণত একাধিক বিয়ে করতে পারবে এ যেন এক অলিখিত দলিল। মেয়েরা এমনটা চিন্তাও করতে পারে না। চিন্তা করা মানে অস্বাভাবিক কিছু। আমি কোনোভাবেই বহু বিবাহকে সমর্থন করছি না, শুধু সত্যটাকে সকলের কাছে তুলে ধরতে চলেছি। নাম্বার 1, তরুণী যেন আধুনিক দ্রৌপদী। কারণ উত্তরাখণ্ডের দেরাদুন নিবাসী 21 বছরের রাজু বর্মা মহাভারতের দ্রৌপদীর মতোই বিয়ে করেছেন 5 পুরুষকে, আর মহাভারতের পাণ্ডবদের মতোই তার স্বামীরাও 5 ভাই। রাজু একসঙ্গে এক বাড়িতেই 5 স্বামীকে নিয়ে বসবাস করেন। এক এক স্বামীর সঙ্গে এক এক রাতে মিলন করেন তিনি। 18 মাসের একটি ছেলেও রয়েছে রাজুর, কিন্তু সেই ছেলের প্রকৃত পিতাকে তা জানে না রাজু নিজেও। নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে, রাজু হঠাৎ 5 ভাইকে একসঙ্গে বিয়ে করতে গেল কেন? আসলে 5 ভাইয়ের এক ভাই গুড্ডুর সঙ্গে রাজুর বিয়ে হয় 4 বছর আগে। বিয়েটা হয়েছিল উভয় পক্ষের বাবা মার দেখাশোনার মাধ্যমে। বিয়ের পরে রাজু বুঝতে পারেন 5 ভাইয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়। রাজুর মনে আশঙ্কা জাগে, বিয়ের পর গুড্ডু বউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে না তো? অবিবাহিত ভাইদের সঙ্গে তার ভ্রাতৃত্ব বন্ধন শিথিল হয়ে যাবে না তো? তখনই রাজুর মনে আসে মহাভারতের দ্রৌপদীর দৃষ্টান্ত। রাজু সিদ্ধান্ত নেন তিনি গুড্ডুর অন্য ভাইদেরকেও বিয়ে করবেন 5 ভাইয়ের মধ্যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখার জন্য। এতে অবশ্য আপত্তি ছিল না গুড্ডুরও। ফলে একে একে বৈজু, সন্তরাম, গোপাল এবং দীনেশকেও বিয়ে করেন রাজু। পরিবারে অশান্তি হয় না? এমন প্রশ্নে গুড্ডু বলেন, আমাদের পরিবারে কোনো অশান্তি নেই। আর রাজু জানান অন্য বিবাহিত মেয়েদের থেকে অনেক বেশি ভালোবাসা পান তিনি। ভালোবাসার স্থান যে যৌন ঈর্ষা ও যৌন হিংসার অনেক ওপরে, সেই কথাই যেন প্রমাণ করেছে রাজুদের পরিবার। নাম্বার 2, একটি ছেলে একাধিক বিয়ে করতে পারলে একটি মেয়ে কেন পারবে না? এমনটি ধারণা জয়া নামের এই মেয়েটির। তিনি জনকে ভালোবাসতেন, তাকে বিয়েও করে জয়া। কিন্তু কিছুদিন পরে জয়া ইয়ান নামে আরেকজনকে বিয়ে করে। অবশ্য জনকে সে ছেড়ে দেয়নি। জয়া একই সাথে দুজনের সাথে সংসার করছে। 3 বছর আগে তাদের একটি পুত্র সন্তান হয়েছিল। কেউই জানে না তার আসল বাবাকে। অবশ্য জানার আগ্রহও নেই কারো। তাদের একমাত্র সন্তানের নাম এইমান। জয়া তার বেশিরভাগ সময় পরিবারের সাথেই কাটায়। 2 স্বামী থাকায় তার কোনো সমস্যাই হয় না, বরং হাসি মজা করে ভালোই আছে তারা 4 জন। জয়া ইয়ানের সাথে একা একা সিনেমা দেখতে যায়। এতে অবশ্য জন রাগ হয় না, বরং সে বাড়িতে থেকে এইমানের দেখাশোনা করে। মাঝে মাঝে তারা সকলেই বেড়াতে যায়। এইমান তার বাবাদেরকে অনেক ভালোবাসে, এমনকি তার মায়ের চেয়েও বেশি। সে সারাক্ষণ তাদের সাথে দুষ্টুমি করে। নাম্বার 3, ইউএস এর অধিবাসী বেলা খুবই শান্তশিষ্ট একটি মেয়ে। সে মজা করতে পছন্দ করে। তার পারিবারিক ভাবে বিয়ে হয়েছিল। তার স্বামীর নাম কেন। মজার ব্যাপার হলো বেলা বিয়ের 5 বছর পরে ড্যানিয়েলের প্রেমে পড়ে যায়। অবশ্য এটা তার স্বামী জানে, কিন্তু এ ব্যাপারে তার কিছুই বলার নেই, কারণ তিনি তার স্ত্রীকে সাপোর্ট করেন। বিয়ের 5 বছর পর বেলা তার বয়ফ্রেন্ডকে নিয়ে বাড়িতে ওঠেন। তারা বিয়ে করেন। তারা 3 জন একই বিছানায় থাকে। অবশ্য বেলা মাঝখানে থাকে। বেলা আর ড্যানিয়েলের ভালোবাসা দেখে কেন হিংসে করে না। অবশ্য কেনেরও গার্লফ্রেন্ড রয়েছে, তার নাম লরা। তাতে বেলাও কিছুই মনে করে না। কেনের গার্লফ্রেন্ড মাঝে মাঝে তাদের বাড়িতেও আসে, কিন্তু সবসময় থাকে না। কেন আর বেলার 2টি মেয়ে রয়েছে। তারা সকলে অনেক আনন্দের সাথে বসবাস করছে। তাদের মাঝে কোনো হিংসে নেই। বেলা তার 2 স্বামীকে অনেক ভালোবাসে। নাম্বার 4, মমিতে বসবাসকারী অ্যালেক্সিয়া স্ট্রাউট একসাথে 2 জন ছেলেকে বিয়ে করে। তাদের সেই বিয়েতে মেহমান ছিল 100 জন। অ্যালেক্সিয়ার স্বামীদের নাম ডগ শ্রাউট আর জেকব শ্রাউট। তারা 3 জনই একই বিছানায় রাত্রি যাপন করে। এতে অবশ্য তাদের কোনো সমস্যা হয় না। তাদের 2 সন্তান রয়েছে। তারা জানে না কে তাদের আসল বাবা। এমনকি অ্যালেক্সিয়া নিজেও জানে না। তাদের ছেলে স্কাইলার শ্রাউট এবং ডোনোভান শ্রাউট এমন পরিবার পেয়ে খুবই খুশি। তারা মনে করে সকলের পিতামাতা 2 জন হলেও তাদের পিতামাতা 3 জন, তাই তারা অনেক সৌভাগ্যবান। অ্যালেক্সিয়া আর বাকি সকলেই বন্ধুর মতো থাকে। তার স্বামীরা তাকে বাসার সকল কাজে সাহায্য করে, এমনকি বাচ্চা দেখাশোনার কাজেও তারা সাহায্য করত। নিজ হাতে খাইয়ে দিত বাচ্চাদের। নিঃসন্দেহে তারা 8-10টা সাধারণ পরিবারের চেয়ে অনেক ভালো আছে। তাদের মধ্যে কোনো হিংসে বা ঝগড়া ঝামেলা নেই। অ্যালেক্সিয়ার 2টি স্বামী থাকায় সে নাকি স্বাভাবিকের তুলনায় বেশি ভালোবাসা পাচ্ছে, এমনটি তার মতামত।
নাম্বার 5, একটি নয় দুইটি নয় একসাথে 4টে বিয়ে করলো টরি। 4জনই তার বয়ফ্রেন্ড ছিল। 4জনকেই টরি ভালোবেসে বিয়ে করেছে। তারা সবাই একই বাড়িতে থাকে, এমনকি একই বিছানায় ঘুমায়। তার বয়ফ্রেন্ডের নাম ট্রাভিস, ইথান, ক্রিস আর মার্ক। টরি তার বয়ফ্রেন্ডের সাথে খেলাধুলা করতে পছন্দ করে, বিশেষ করে কার্ড। তারা একসাথে ঘুরতে বের হয়, একসাথে সকল কিছু ভাগাভাগি করে নেয়। অন্যান্য সাধারণ সম্পর্কের মতো তাদের সম্পর্কে কোনো ঝগড়া ঝামেলা বা হিংসে নেই। কয়েক মাস হলো টরি প্রেগন্যান্ট, কিন্তু কে এই সন্তানের বাবা? এমন প্রশ্নে টরি নিজেও উত্তর খুঁজে পাননি। তিনি জানান, ভালোবাসা পরিমাপ করে হয় না, তাই কে এই সন্তানের বাবা তা জানার কোনো প্রয়োজনই নেই। আমাদের নতুন অতিথি অনেক লাকি, কারণ তার 4জন বাবা। তারা সকলেই তার জন্য অপেক্ষা করছে। এমন সম্পর্কে কোনো আপত্তি নেই টরির বাবা মার। টরির ভাই অ্যালিস্টার মাঝে মাঝে তার বোনকে দেখতে আসে। সেও নতুন অতিথির জন্য অপেক্ষা করছে। অনেকেই অনেকভাবে সুখে থাকার চেষ্টা করে, তারাও তাদের মতো সুখে থাকার পথ বেছে নিয়েছে। কেউ হয়তো এই পথটিকে পজিটিভ ভাবে নিবে, আবার কেউ হয়তো নেগেটিভ, কিন্তু এতে অবশ্য কিছুই যায় আসে না এই দম্পতিদের। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো আপনারা অটোমেটিক্যালি করবেন। অযথা এগুলো বলে সময় নষ্ট না করে সবচেয়ে বেশি বিবাহ করা কিছু পুরুষদের সম্পর্কে জানতে হলে পিনিক ভাইয়ের এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।